রুই হোক বা কাতলা যে কোনো হোক কেন, বাঙালিদের মাছের ঝোল মানে বিরাট ব্যাপার। আর সেটার সাথে যদি বৃষ্টির সময় হয়েছে, আর বৃষ্টির সময় মাছের ঝোল ভাত অত তৃপ্তিকর, মানুষ খেয়ে নেবে গরম গরম ভাতের সাথে ওই রুই মাছের ঝোল, অনায়াসে এক থালা ভাত চলে যাবে। তাহলে দেখুন আজকে নিয়েছি, এখানে আছে 800 গ্রাম রুই মাছ। রুই মাছটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একটু ম্যারিনেট করে দিলাম, নুন হলুদ মাখিয়ে তার সাথে একটু সরষের তেল দিয়ে দিয়েছিলাম। নিয়ে ভালো করে মাখিয়ে কিছু সময়ের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম। নিয়ে তারপরে এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। নিয়ে মাছ কটাকে সব ভেজে দেবো। তেলটা যখন ধোঁয়া উঠে যাবে তখন আমি চটপট করে মাছগুলোকে ছেড়ে দিলাম। নিয়ে মাছগুলো কড়া করে একটু ভেজে নিয়েছি। মাছের ঝোল ভাত করব তাই। আর এদিকে বৃষ্টি পড়ছে ঝমঝম করে, আর এই বৃষ্টির সময় গরম গরম ভাতের সাথে এই মাছ ভাজা খেতে দুর্দান্ত লাগে কিন্তু। মাছের ঝোল আর ভাত আজকে কী করব, পটল আর আলু দিয়ে মাছের ঝোল হবে। কারণ পটল আলু এই সময় খুবই, পটল সবার প্রিয়। আর সবাই যদি ঘরে পটল খেতে খেতে হয়ে থাকেন, তাহলে এই পটল দিয়ে মাছের ঝোল করে দেখবেন। পটল তরকারি খেতে খেতে আপনারা যদি একটু অন্যরকম হয়ে গেছেন, খেতে ইচ্ছা লাগছে না, তাহলে মাছের ঝোল সাথে পটল দিয়ে রান্না করবেন, দেখবেন দুর্দান্ত লাগে খেতে। আর এই রকম রেসিপি যদি হাতের কাছে থাকে তাহলে আর কিছু চাইবে না। দেখেন মাছগুলো ভাজা হয়ে গেল, সম্পূর্ণ সবকটা মাছ আমি ভেজে নিয়েছি। আর এদিকে পটলগুলো মাছ ভাজা হবার সাথে সাথে পটল আর আলু এই একটু একটু করে মাঝখানে সবুজটা রেখে আমি পটলকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে তার সাথে আছে একটা আলু দিয়েছি। আলুটা বেশি অ্যাড করিনি, পটলটা বেশি পরিমাণে আছে, তাই আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি খোসা। নিয়ে পটলগুলোকে খোসা ছাড়িয়ে আলুগুলোকে লম্বা লম্বা করে কাটবো। পটল আর আলু কাটার সময় লক্ষ্য রাখবেন কি, কাটাটা যেমন খুব সুন্দর হয়। পটল আলু যেরকম কাটবে, পটলগুলো যেরকম থাকবে একটু মাঝখান থেকে দুভাগ করি, আলুগুলোও সেই রকম। দেখেন আলুগুলো কেটে নিলাম আর পটলও কেটে নিয়েছি। নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। তারপরে আপনাদের এদিকে মাছটাও ভাজা হয়ে যাচ্ছে। মাছ ভাজা যতক্ষণ হচ্ছে ততক্ষণ অবধি আমার এদিকে পটল কাটাটা হয়ে যাবে কমপ্লিট। তার সাথে মশলা রেডি করে নিতে হবে। মশলার সাথে আমি আজকে দিব, মশলাতে সামান্য একটু রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখেন পটলগুলো আমার কাটা হয়ে গেছে। দেখেন পটলগুলোকেও এইভাবে দেখেন পুরো কচি কচি পটল আছে। আর এই কচি পটল দিয়ে পটল মাছের ঝোল রান্না খুব সুন্দর লাগে। আর এই কচি পটল যখন বাজারে টাটকা পাওয়া যায় না, তখন এই কচি পটল খেতে খুব ভালো লাগে। ভিতরে যদি বীজ হয়ে থাকে তাহলে একটু আলাদা লাগে, কিন্তু কচি কচি পটল যদি থাকে তাহলে তার সাথে যদি মাছের ঝোল থাকে তাহলে তো খেতে খুব দুর্দান্ত লাগে। আর এই মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে 2টো আলু নিয়েছি আর 5-6টা পটল নিয়েছিলাম। নিয়ে দেখেন মাছ কটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি যে মাছের তেলটা বেঁচেছিলো সেই তেলটাতেই আমি পটল আলুকে একসাথেই ছেড়ে দিলাম। আপনারা চাইলে আলু আর পটলকে আলাদা আলাদা করে ভেজে নিতে পারবেন, কিন্তু আমি দেখছি একসাথে যখন একটা কাজ দুবার কেন করতে যাব, একসাথেই ভাজা হয়ে যাবে, সিদ্ধটা একই সাথে হবে। আর যা গ্যাসের ক্রাইসিস চলছে, যত তাড়াতাড়ি রান্না করা যাবে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্না, তাই ভালো। তাই চেষ্টা করি সব সময় কি গ্যাসের ফ্লেমটা লো করে আমি রান্না করব। আর যত তাড়াতাড়ি রান্না করবে তাহলে গ্যাসটাও কম ফুরাবে। তাই একসাথে যখন সিদ্ধ হবে বারবার একই গ্যাসটা ফুরিয়ে দুবার করে করা কোনো যুক্তি হয় না, একসাথে দুটো ভাজা হয়ে যাবে। দেখেন এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আমার আলু পটলটাও ভাজা হয়ে যাবে। দেখেন এই কি সুন্দরভাবে মাছ করা ভাজা করেছি, দেখতে পাচ্ছেন তো। আর এই মাছ ভাজা দিয়ে আজকে আলু পটলের ঝোল করব, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আপনারা চাইলে আর এটা গরম গরম ভাতের সাথেও মাছ ভাজা খেতে হবে। ভাতের সাথে কিছু ভাজা মাছ তুলে রেখে দেবো, কারণ অনেকগুলো মাছ আছে তো। নিয়ে কিছু মাছ এখানের জন্য 2 পিস তুলে রেখে দেবো। নিয়ে এবার মাছ সেই পটল আলুগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। পটল আলুগুলোকে দেখেন এইভাবে এমন করে ভাজা হয়েছে কি এটা আর বেশি সময় রান্না করতে হবে না। তেলের উপরে সামান্য একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। তারপরে দেখেন এখানে আদা আর রসুন আর 2টো কাঁচা লঙ্কা, এগুলো পেস্ট করে রেখে নিয়েছিলাম, সেটাকে আমি তেলের উপরে ছেড়ে দিলাম। বেশি মিহি করে পেস্ট করিনি, একটু দরদরা আছে। এইভাবে দরদরা করে যদি আপনারা পেস্ট করে থাকেন খুব ভালো লাগে মশলাটা, বেশি মিহি করার দরকার নেই।
এটাকে ভালোভাবে তেলের উপরে ভাজতে হবে। তেলের উপরে ভাজতে ভাজতে দেখেন এইটাও মশলাটা একটু লাল দেওয়া হয়ে যাবে, একটু খুব সুন্দর একটা গন্ধ বেরাবে। এখানকার এই মশলা ভাজার গন্ধটা খুবই সুন্দর লাগে। দেখেন এইভাবে এইটুকু অবস্থাতে আপনাদেরকে আর বেশি ভাজতে হবে না, বেশি লাল করে ভাজা যাবে না। এইরকম অবস্থাতে আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো পিউরি করে রেখেছি। দেখেন এই রকমভাবে আপনারা আর মশলাটাকে কষার সময় না গ্যাসের ফ্লেমটাও লো রাখতে হবে, কারণ এই মশলাটা যদি বেশি হাই ফ্লেমে কষা যায় তাহলে দেখবেন আদা আর রসুনটা পুড়ে যাবে আর সে তাহলে কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই সামান্য একটু গ্যাসের ফ্লেমটা লো করে এটা ভাজতে হবে। দেখেন ভাজতে ভাজতে দেখেন এদিকে আমার মশলাটা মানে টমেটোটা পিউরি করা হয়ে গেছে। টমেটো আমি এখানে ছেড়ে দিলাম। টমেটোটা পিউরিটা ছেড়ে দিয়ে তারপরে এই মিক্সরটা ধুয়ে একটু পরে জল এখানে অ্যাড করে দেবো। জলটা দিয়ে একটু মশলাটা ভাজতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা যেন চলে যায় এখান থেকে। তারপরে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। মশলাটা কী কী দিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মশলা দিতে হবে একটু সামান্য হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে একটু জিরে গুঁড়ো, হয়ে গেল ব্যাস এইটুকু মশলা। তার সাথে লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। পরিমাণ মতন লবণটা দিয়ে তারপরে আমি এটাকে গ্যাসের ওই যে মিশ্রকাণ্ডটা ধুয়েছিলাম সে ধুয়ে জলটা আমি একটু অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে আমি এটাকে নাড়তে থাকতে হবে, যেমন মশলাটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায় আর এখান থেকে তেল ছাড়তে লাগে, সেই অবধি ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা লো এখনও লো আছে, বেশি হাই ফ্লেমে মশলা ভাজলে মশলাটা পুড়ে যাবে, তাই আমি লো ফ্লেমেই ভাজছি। দেখেন এইভাবে ভাজতে ভাজতে আস্তে আস্তে দেখবেন মশলাটা ঘন হয়ে যাচ্ছে আর এইখান থেকে একটা কী সুন্দর গন্ধ বেরোচ্ছে। নিয়ে এবার এখানে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। একটু চিনি দিলে এই কাজে যে লঙ্কা দেওয়া আছে না, লঙ্কা মিষ্টি আর চিনি, মিষ্টি আর সেই ঝাল, এই দুটোর সামঞ্জস্যতে খুব ভালো লাগে। নিয়ে তারপরে একটু নেড়েচেড়ে এই ভেজে রাখা পটল আলুটা অ্যাড করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন তো পটলগুলো আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। রান্না করার সময় আর বেশি সময় লাগবে না। আর উপর থেকে কিন্তু আমি গরম জল অ্যাড করব। গরম জলটা এই জন্যে অ্যাড করব কি, গরম জল দিলে খুব তাড়াতাড়ি মাছগুলো খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। আর গরম জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ঢাকা খুলে দেখছি পটল আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ছেড়ে দেবো। এইখানে যত মাছ ছেড়ে দেবো মাছগুলোকে ছেড়ে দিয়ে একটু করে ফুটিয়ে দিতে হবে। এইভাবে মাছগুলোকে দিয়ে আমি সামান্য একটু ফুটাতে হবে, কারণ আলুগুলো তো আগে থেকে সিদ্ধ হয়ে গেছে, তাই আর বেশি সময় ধরে আমি এটাকে বসাবো না। মাছগুলো শুধুমাত্র এই মশলাগুলো একটু মাছের সাথে ভেদ করে যাবে আর মশলাটা ভিতরে ভেদ করা অবধি সেই অবধি ফুটাবো। 1-2 ফুট হয়ে গেলে আমি নামিয়ে দেবো, কারণ আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে আছে আর এই সামান্য শুধু মাছের ভিতরে এই মশলা জলটা ভেদ করা অবধি। সব মাছ দিলাম না, 2-4 পিস মাছ রেখে দিলাম, ভাজাটাও ভাতের সাথে খেতে হবে। আর এই বৃষ্টির সময় মাছ ভাজা দিয়ে ভাত খেতে, গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে। দেখেন আমার এইদিকে মাছের ঝোলটা হতে লেগেছে। এবার কিন্তু ঢাকনা খুলে দেখলাম মাছটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রতে আমি ঢেলে দেবো। তার আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, কারণ গ্যাসের ফ্লেমটা মাছটা হয়ে গেছে যখন, একটু পাত্রতে আমি এটাকে ঢেলে পরিবেশন জন্য রেখে নিলাম। এদিকে গরম গরম ভাত হয়েছে, মাছের ঝোলটা এবার হয়ে গেছে, এবার সবাইকে পরিবেশন করলো। কেমন হলো রেসিপিটা? খুব সহজ পদ্ধতি না? আপনারা অতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম নিত্য নতুন রেসিপি দেখলে আমার আইডিটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মতো নিত্য নতুন রেসিপি গেলে পাশে থাকবেন। ধন্যবাদ। বন্দে মাতরম। আজকের মতন এইখানে।